হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকে আমার 9:30 থেকে পড়ানো ছিল। 9:30 বলতে, যেহেতু আমি 9টার সময় যাই, তো নিয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না। ছোট তো, জোর করে তুললে কান্নাকাটি করে, যার কারণে আজকে থেকে 9:30টায় পড়াতে গিয়েছিলাম। পড়িয়ে এসে তো সবে এসছে, এখন বাজে তোমার 11টা কি 11:10-15 হবে, এরকম হয়েছে। আসার পরে সকালবেলা আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালে উঠে সব কাজ আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি, তারপর পড়াতে গিয়েছি। গিয়ে এখন একটু রান্না করছিলাম, যেহেতু আমার দিদা স্নান করে ঠাকুরের খেতে দিচ্ছিল। তো রান্না বান্না এবারে দিদা করছে, এবার আমি চলে এসেছি, এসে তোমাদের সাথে কথা বলছি। যে সকাল সকাল ভিডিও করব সেটা হয় না, মানে ঘুম থেকে উঠেই আমি ঘরের যে কাজগুলো হয় সেগুলো করতে থাকি, যার কারণে আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি না। আর আজকে আমাদের নিকিতা তাড়াতাড়ি স্নান করে ফেলেছে। স্নান করে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ও আজকে পুজো করছে। তো অনেকক্ষণ ধরেই দেখছি ও সব কিছু মানে ভালোভাবে গুছাচ্ছে। তো তুলসী মণ্ডপটাও ভালো করে ধুয়েছে, তো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে ও গুছিয়েছে। দুটো মালাকে জুড়ে একটা করেছে, করে বড় করে গলায় পরিয়েছে। দেখো, আবার মনে হচ্ছে গোবর দিয়ে ফের নাতা দিয়েছে এখানে। দেখো, আর অনেক কাজ শিখে গেছে নিকিতা। দেখো কত সুন্দর করে ও তুলসী মণ্ডপটাকে এরকমভাবে কেউ কিন্তু করে না আমাদের বাড়িতে, খুব কম। নিকিতার মা একটু আধটা করে, একটু আধটা বলতে কি নিকিতার মাই ভোগ দেয়, মানে যেরকম পারে সেরকম করে। আর এই আরেকজনকে দেখো, এর কাজ কি জানো বন্ধুরা? শুধু কোচানো কাজ। ওকে যা কিছু খেতে দেবে ও শুধু কোচাবে। দেখো, ও এখন আমার দিকে দেখছে আর ডাঁটাটাকে কুচাচ্ছে। দেখো বন্ধুরা, ওর চোখটা দেখেছো? আর প্রচণ্ড বদমাইশি করছে এখন করে। কোকো কোকো কোকো। তো নিকিতা তো খুব সুন্দর করে ঠাকুরটাকে গুছিয়েছে, মানে তুলসী মণ্ডপকে গুছিয়েছে। হ্যাঁ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো তো আজকে বিকালে তোমার আমাদের স্কুলে, মানে জামতলা বলছি কি, আইএমসি স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশন আছে। তো বাচ্চাদের ফাংশন আছে, তো সবাইকে ইনভাইট করেছে। তো আজকে যাব ওখানে। আগে তোমার বাগানে যেতে হবে। বাগানে গিয়ে তোমার আমাদের যে সর্ষে গাছ ছিল, সেই সর্ষে গাছগুলো তুই ছিঁড়ে নিয়েছিস? হ্যাঁ, আর দেখতে পাচ্ছি। তো আগে বাগানে যেতে হবে। সর্ষে গাছগুলো মানে শুকিয়ে গেছে সর্ষে। তো যেহেতু লোক লাগানো হয়েছে বাগানটাকে পরিষ্কার করানোর জন্য, তো তারা পরিষ্কার করছে আর সর্ষে গাছগুলোকে কেটে দিচ্ছে। তো সর্ষেগুলো ঝরে যাবে, যার কারণে আমরা ওইগুলোকে আগে ভালো করে রেখে আসব, তারপরে ফাংশন দেখতে যাব আর তোমাদেরকেও দেখাবো যে কি কি হচ্ছে ওখানে। তো আমাদের পাড়া থেকে সেরকম কেউ নেই, মধু আছে আর একটা বাচ্চা হয়তো আছে, এরাই নাচানাচি করবে। আর আরও অনেক বাচ্চারা আছে। তো চলো এখন আমি গিয়ে কলের জলটা নিয়ে আসি, নিয়ে এসে কাজগুলো গুছিয়ে নিই, নিজে স্নান করে নিই, করে আবার তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছিলাম স্কুলের ফাংশন দেখতে। তো রাস্তার মধ্যে একটা জায়গায় দেখতে পেলাম গোলাপ ফুটে আছে, তো আমরা সেটা চুরি করে নিয়েছি। তোমাদেরকে দেখাতে পারিনি চুরি করাটা। দেখো, আমার ভাইটাই সবাই দেখেছো, গোলাপ ফুলটা নিয়ে নিয়েছি। তো আমার তো খুব ভালো লাগছিল, কিন্তু চুরি করেছি সেটা ঠিক না, কিন্তু আমাদের পক্ষে এটা খুব এনজয় হয়েছে। ঠিক আছে, তো চলো স্কুলে গিয়ে দেখা করছি। তো বন্ধুরা, স্কুলে চলে এসেছি। আসার পরে দেখছি প্রোগ্রাম আগে থাকতেই শুরু হয়ে গেছিলো। আমি তো গিয়েছিলাম শুধু নাটকটা দেখার জন্য। তো অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, যার কারণে ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না। তো তখন মানে গানের অনুষ্ঠান চলছিল, সঙ্গীত অনুষ্ঠান। তো বাচ্চারা গান করছিল, স্যার ম্যাম সবাই ছিল, গান করছিল। তো মোটামুটি অনেক দর্শক ছিল দেখার জন্য। তো এটা চলছিল, চলার পরে আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি এই সাইডে চলে এসেছিলাম স্যার ম্যামের কাছে, কারণ স্যার ম্যামদের সাথে কথা বলছিলাম। তারপর শুরু হলো সেই নাটকের প্রথম যে অধ্যায়, সেটাই এখন চলছে।
নাচানাচি চলছে। তো এই না মানে এই যে নাচটা এরা নেচেছে একটা সাঁওতাল গানের নাচ ছিল। তো আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এর কারণে, কারণ কপিরাইট আসার হয়তো চলে আসতে পারে, যার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা। তো তোমরা দেখো কত সুন্দর ওরা মানে নাচটা করছে, আর আমাদের তো খুব ভালো লেগেছে। তো আমাদের স্কুলের যে সেক্রেটারি, যে মানে আমাদের স্কুলটাকে চালায়, ডক্টর সুজিত ব্রহ্মচারীর ওয়াইফ বর্ণালী ব্রহ্মচারী, তো এই বাচ্চাদেরকে যে কজন ছিল এই নাচটাতে, তো ওদেরকে সবাইকে 100 টাকা করে দিয়ে মানে পুরস্কার করেছে, যে ওনার খুব ভালো লেগেছে এই নাচটা। তো সত্যি বলবো আমারও খুব ভালো লেগেছিল। স্যার ম্যামরা বলছিল সত্যি এটা খুব ভালো হয়েছে। তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে এই নাচটা। প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে। আমি যেহেতু স্যার ম্যামদের সাথে হঠাৎ করে বসে গল্প করতে বসে গিয়েছিলাম, যেহেতু অনেক দিন পর স্যার ম্যামদের সাথে দেখা হয়েছে, কমসে কম 5 বছর পর। তো ওনাদের সাথে কথা বলতে বলতে তারপরে আমি এই ভিডিওটা করেছিলাম। তো খুব সুন্দর লাগছিল ভিডিওটা। সাঁওতাল গানের নাচ তো খুবই ভালো লাগে, সাঁওতালদের মতো এরা খুব সুন্দর সেজেছিল কিন্তু। আর ছোট ছোট বাচ্চারা এত সুন্দর অভিনয় করতে পারে, সত্যি বলবো ধারণার বাইরে। দেখো বন্ধুরা, এইসব বাচ্চাগুলো কিন্তু খুব জোর হলে 10 থেকে 12 বছরের বাচ্চা হবে। আর অনেক সময় আমার ক্যামেরা করতে করতে না অনেক সময় জ্বলে যাচ্ছিল, মানে সাদা হয়ে যাচ্ছিল, জানি না কেন। তো তার সত্ত্বেও আমি ভিডিও করা বন্ধ করিনি, আমি ভিডিও করেই যাচ্ছিলাম। তো খুব সুন্দর একটা নৃত্য অনুষ্ঠান। আর এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ফাংশন ছিল স্কুলের। আমাকে স্যার জিজ্ঞাসা করছিল যে মিস করছিস স্কুল লাইফটাকে? এলে হ্যাঁ স্যার, খুব মিস করছি। যখন স্কুলে পড়তাম তখন এর মর্ম বুঝিনি, কিন্তু এখন যখন স্কুলে বাইরে চলে এসেছি, যখন স্কুল বলে কোনো কিছু নেই আমার জীবনে, এখন সত্যি মিস করছি। স্যার বলছে সবটা দেখে কিন্তু যাবি তুই। তো আমি বললাম হ্যাঁ স্যার যাব। তা বলছে কেমন লাগছে বল এদের মানে অভিনয়গুলো? আমি বললাম স্যার খুব সুন্দর হয়েছে, আর কমসে কম 1 থেকে 1.5 মাস লেগে গেছে এদেরকে এইগুলো প্র্যাকটিস করতে করতে। তো যিনি নাচের ম্যাম আছে, সত্যি বলবো ওনার একটা মানে ধৈর্য আছে, আর খুব ভালো উনি, যা যে এত সুন্দর একটা নৃত্য অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে। তো উনিও ছিল এই নাটকে, উনি মেন পার্ট ছিল। তো খুব সুন্দর একটা নাটক ছিল বন্ধুরা। আর নাটকের নামটা আমি এখনই বলে দিই। নাটকের তোমার নামটা যাই হোক আমি ভুলে গেছি বন্ধুরা, কিছু মনে করো না। কিন্তু ম্যাম তোমার চণ্ডালিকা হয়েছিল, ম্যামের অভিনয়। তারপরে চলে এসছে ছোট্ট বাচ্চাদের একটা নৃত্য অনুষ্ঠান। আর আমরা যে ছোট বয়সে স্কুল লাইফ যেটা বলি আর কি, সেই যখন স্কুলে যাওয়া হয় সেইটাকে তুলে ধরে একটা ছোট্ট বাচ্চাদের জন্য নাচ প্রোগ্রাম করা হয়েছে। তারপরে আবার চলে এসেছি নাটকের মধ্যে। তো নাটকের মধ্যে চলে আসার পরে শুরুতেই এইটা হচ্ছে, প্রথম শুরু তো ওই বাচ্চাগুলোর ডান্স দিয়ে শুরু হয়েছিল, তারপরে এইটা হচ্ছে। তো চণ্ডালিকার মেয়ে তোমার কি, তো বন্ধুরা এত কিছু আমি মনে রাখতে পারছি না, কি করব বলো? মানে ভিডিওর চিন্তা, অনেক কিছু চিন্তার কারণে এইগুলো আমি মনে রাখতে পারিনি। তো যাই হোক, যেটুখানি পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমার ভালো লেগেছে, প্রত্যেকটা দর্শকের ভালো লেগেছে, তো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর নাটকটাকে মানে এত সুন্দরভাবে ওরা পরিবেশন করেছিল যে ধারণার বাইরে। তো এখন চলে এসছে দই ব্যাপারী, আমরা যেটা বলি না দইওয়ালা, তো সেই রকম উনি এসেছে দই বিক্রি করতে, সবাইকে ডাকছে চলে আসো আমার দই কিনবে বলে। তো সবাই চলে এসছে, চলে আসার পরে যখন চণ্ডালিকার মেয়ে আসবে, ওকে দই দেওয়া হবে না, কারণ সে চণ্ডালিকার মেয়ে। আর চণ্ডালিকা আমি বুঝতে পারছি না যে চন্দ্রালিকা মানে কি, আমি এটাও জানি না। তো তাও বলবো নাটকটা খুব সুন্দর ছিল। আর যখন এই দেখো বন্ধুরা, চন্দ্রালিকার মেয়ের এন্ট্রি হলো। আর যখন ও দই কিনতে এসেছিলো, ওকে সবাই বলেছিল যে ও চন্দ্রালিকার
কন্যা, ওকে দই দেওয়া যাবে না। তো যার কারণে ও একটু হতাশ হয়ে গিয়েছিল, খুব কষ্ট পেয়েছিল আর সবাইয়ের সামনে কান্নাকাটি করছিল ওইভাবে, মানে সবাই অপমান করছিল বলে। তো সত্যি বলবো, যে মেয়েটা এখানে মানে অভিনয় করছে সেও আমাদের স্কুলের ছাত্রী, জানি না ও কিসে পড়ে। তো দেখো বন্ধুরা, ইনি হচ্ছে ডক্টর ব্রহ্মচারী, সুজিত ব্রহ্মচারীর ওয়াইফ বর্ণালী ব্রহ্মচারী। উনি এখন মানে বাড়ি চলে যাচ্ছে, আর ওনার সাথে এসেছিল জাপান থেকে কোরিয়ান এরকম যারা হয় আর কি, ওরা এসেছিল। ওদের সাথে আমি অনেক ছবি তুলেছি আর তোমাদের সাথেও আমি শেয়ার করেছি। ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ সত্যি বলবো সেই সময় আমি বর্ণালী আন্টির সাথে কথা বলছিলাম, আন্টি বলতে ম্যাম। তো ম্যামের সাথে কথা বলছিলাম, তখন সেই জন্য আমি আর ভিডিও করিনি। তো তারপর ওনারা চলে যাওয়ার পরে আমি আবার ভিডিও করেছি। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে নাটকটা পুরো জমে উঠছিল, সবাই মানে এক রূপে তাকিয়েছিল এই নাটকটা দেখার জন্য। আর আমারও খুব ভালো লাগছিল, কি বলবো, এত সুন্দর এত সুন্দর যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যে এই নাটকটা লিখেছে সত্যি বলবো, তাকে আমি মানে সামনে পেলে তাকে থ্যাংক ইউ বলতাম। আর ইনি যে নাচছেন, ইনি হচ্ছে আমাদের স্কুলের টিচার। আর